হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমরা কথা বলবো ফাইটার মুভিটা নিয়ে। তো তার ট্রেলার ড্রপ করা হয়ে গেছে। তো আমাকে কেমন ট্রেলারটা লাগলো সেটা নিয়ে আজকে আলোচনা করব, যে ট্রেলারে কি কি আর কি রিভিল করা হয়েছে। তো তার আগে ভিডিওটি একটু লাইক করে দিন এবং চ্যানেলে আজকে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। তো ট্রেলারের কথায় যদি আসি, ট্রেলারটা আমাকে খুবই ভালো লেগেছে। কারণ ট্রেলারটার মধ্যে কিছু জিনিস ছিল যেগুলো এর আগে কখনোই আমাদের বলিউড ইন্ডাস্ট্রিতে এই জিনিসগুলো আগে দেখা হয়নি। হ্যাঁ, একটা তেজাস বলে একটা কঙ্গনা রানাওয়াতের একটা মুভি এসেছিল, সেটাতে আমরা দেখেছিলাম এই টাইপের, কিন্তু সেটাতে কিন্তু ভালোভাবে ওয়ার্ক করেনি। কারণ এর ভিএফএক্স বলুন আর কি অ্যাকশন সিকোয়েন্সগুলো, এগুলো অতটা আমাদের মধ্যে আমাদেরকে অ্যাট্রাক্ট করেনি। কারণ সেরকম একটা ওয়ার্ক ছিল না, সেরকম কাজ ছিল না। কিন্তু এই যে এই ফাইটার মুভিটায় সেটাকে ওয়ার্ক করেছে ভালোভাবে সিদ্ধার্থ আনন্দ, দারুণভাবে সেগুলোকে দিয়েছে এবং আমাদেরকে অ্যাট্রাক্ট করছে। কারণ এই রকম মানে আমাদের বলিউড ইন্ডাস্ট্রি এরকম খুবই কম সিনেমা আমরা দেখেছি যে এই টাইপের এয়ারফোর্স এই নিয়ে। আর এই মুভিটার কিছু সিনস আর কি মানে রিয়েল ইনসিডেন্টকে বেস করে আর কি আছে, সেটা আমি বলবো যে পরে, যে রিয়েল ইনসিডেন্ট কি আছে এই মুভিটার স্টোরিতে। তো একটা ট্রেলারটা অনেক বড় একটা ট্রেলার, কিন্তু এই ট্রেলারে একটা জিনিস কি, যে এই ট্রেলারে সব কিছু রিভিল হয়ে যায়। মানে কিছু একটা মানে সাসপেন্স বা কিছু একটা আমাদেরকে আগে থেকে যে না কিছু একটা আছে পরে বেরোবে, সেরকম কিছু জিনিস নেই। এটা আগে থেকে আমাদেরকে রিভিল মানে এখনই রিভিল করে দিল যে মুভিতে কি কি আছে, কি কি স্টোরি কেমন কি, মোটামুটি সবই আমরা বুঝতে পেরে গেছি একটা লম্বা ট্রেলারে। তো আমার মনে হয় এটাকে ওয়াক সেইভাবে একটা নেগেটিভ দিক বলা যেতে পারে। কারণ ট্রেলারে সব কিছু দেখানো উচিত নয়, কিন্তু আবার একদিক থেকে ভাবলে যে এই টাইপের মুভি কিন্তু অবশ্যই, কারণ এখানে আমরা এই ইন্ডাস্ট্রিতে দেখিনি। কারণ এরকম টাইপের মুভি, এই যে অ্যাকশন সিকোয়েন্স এয়ারফোর্স আর কি, এরকম হলিউডেই আমরা বেশিরভাগ দেখেছি। যে কিছু এমআই সিরিজগুলো যদি আপনারা দেখেন, তো সেখানে কিছু এরকম অ্যাকশন সিকোয়েন্সগুলো আছে, আর এই টাইপের স্টোরি কিছু পাবেন ওখানে। তো মিশন ইম্পসিবল যেটা আমি বলছি আছে এগুলো, কিন্তু ওইখানে যেই তারা যেই বাজেটে তৈরি করে সেই বাজেটে হয়তো আমাদের এখানে আসতে নাও পারে, যে অতটা বাজেট আমরা এখানে করতে নাও পারি। কিন্তু যেটা আমাকে দেখে বোঝা গেল ট্রেলারে, কিন্তু ভিএফএক্স অবশ্যই ওয়ার্ক করেছে ভালো। কারণ ভিএফএক্স বোঝা যাচ্ছে না একটু কিছু, এগুলো কোনো ভিএফএক্স আর সত্যি এটা কোনো কিছু বোঝা যাচ্ছে সেরকম কিছু নেই। তো অবশ্যই এটা ভালোভাবে ওয়ার্ক করেছে ট্রেলারটা, আমাকে তো খুব ভালো লেগেছে। আর দেখা যাক স্টোরিটা কেমন হয় আর কি, মুভিটা কেমন আর কি মানুষের কাছে রিয়াক্ট করে। এরপর গাইস, ট্রেলারের যে ডায়লগগুলো প্রথমে ডায়লগ দিয়ে শুরু হচ্ছে এবং শেষেও ডায়লগ দিয়ে শেষ হচ্ছে। মানে ডায়লগগুলো এত অ্যাট্রাক্ট, এত দারুণ, মানে দারুণভাবে ওয়ার্ক করেছে যে এই ট্রেলারে, যে এত সুন্দর আর কি ডায়লগ ডেলিভারিগুলো দিয়েছে ঋত্বিক থেকে অনিল কাপুর থেকে। সবাই এত সুন্দর, মানে ডায়লগগুলো এত ভালো লাগছে। তো ট্রেলারটা দেখলে আপনারা বুঝতে পারবেন, যদি দেখে থাকেন কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে আপনাদের ট্রেলারটা। আর দারুণ একটা ট্রেলার করেছে। এরপর গাইস, আমরা যদি রিয়েল ইনসিডেন্টের কথায় আসি, আমি আগেও বললাম যে একটা রিয়েল ইনসিডেন্ট দিয়েছে এই স্টোরিতে, মুভিটায়। তো সেটা হচ্ছে পুলওয়ামা অ্যাটাক। আমরা সবাই জানি যে 26/11 পর যেটা আমাদের কাশ্মীরে পুলওয়ামা অ্যাটাকটা হয়েছিল, সেই অ্যাটাকটা এখানে দেওয়া হয়েছে, সেই স্টোরিটা দিয়েছে। এবং যে আমাদের এয়ারফোর্সের, আপনারা সবাই জানেন অভিনন্দন, যে যে এয়ারফোর্সের একজন জওয়ান ছিল, সে আর কি পাকিস্তানে ঢুকে এবং যে টেররিস্ট আর কি ক্যাম্পগুলোকে সেগুলোকে আর কি এয়ারফোর্সের দ্বারা মানে উড়িয়ে সেগুলোকে ধ্বংস করে, তা সে আর কি ওখানে ফেসে গিয়েছিল, ওখানে পড়ে গিয়েছিল পাকিস্তানে। এই স্টোরিটা আমরা সবাই জানেন, সেই স্টোরিটাই এখানে আছে, এই ফাইটার মুভিটাতে দিয়েছে। এবং খুবই যেটা ভালো লাগছে, এই এই যে স্টোরিটা, এই যে ট্রেলারের যে এই মুভির যে স্টোরিটা দিয়েছে, এটাতে আমার মনে হয় মুভিটা অনেক গ্রোথ করবে এবং মানুষের কাছে অনেক অ্যাট্রাক্ট করবে, যেটা মানুষ দেখতে পছন্দ করবে এবং খাবে সেই জিনিসটা। দারুণ একটা স্টোরি দিয়েছে। এই স্টোরিটার জন্য আমার মনে হয় মুভিটার আরো বড় বিল্ড হতে যাচ্ছে। মানে খুবই ভালো যে এই স্টোরিটা তারা দিয়েছে, কারণ এটা দরকার ছিল এরকম। যে এরপর জানি না এবার অভিনন্দনের যে ক্যারেক্টারটা কে, ঋত্বিক নেবে না কে, ওটা বোঝা যাচ্ছে না। তো মুভিটা দেখলে বোঝা যাবে যে অভিনন্দনের ক্যারেক্টার। কিন্তু তারা কিন্তু কোনো আর কি বলে দেয়নি বা কোনো রিভিল করেনি যে এইটাই হচ্ছে আমাদের অভিনন্দনের ক্যারেক্টারটা। তারা কোনো মানে পরিচয় দেয়নি তার, যে হ্যাঁ এটা আমাদের অভিনন্দনের ক্যারেক্টার। আপনারা দেখলে হয়তো বুঝতে পারবেন যে এই ক্যারেক্টারটা হয়তো অভিনন্দনের ক্যারেক্টারটা, কিন্তু তারা কিন্তু তার কিন্তু কোনো পরিচয় দেয়নি কিন্তু মুভিটাই, যে হ্যাঁ এটা হচ্ছে অভিনন্দনের ক্যারেক্টার, এরকম কিছু নেই। তো ওভারঅল আমাকে ট্রেলারটা খুব ভালো লেগেছে। মুভিটা কেমন ওয়ার্ক করে সেই রিলিজের দিনই বোঝা যাবে। আমিও পরের ভিডিও রিভিউ বার করব, আমিও দেখবো, আপনারাও দেখবো। আমি তো খুবই এক্সাইটেড মুভিটা নিয়ে। আমার তো মনে হচ্ছে মুভিটা ভালো ওয়ার্ক করবে থিয়েটারে। তো গাইজ, এই ছিল আমার ছোট্ট একটা ফাইটার মুভির ট্রেলার নিয়ে রিভিউ।
তো আপনারা যদি দেখে থাকেন ট্রেলারটা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেমন লেগেছে ট্রেলারটা, এবং না দেখে থাকলে অবশ্যই এরপর যে দেখে আসুন, অবশ্যই আপনাদেরকে ভালো লাগবে এবং মুভিটার জন্য এক্সাইটেড করবে আপনাকে যে দেখার জন্য। চলুন গাইজ, নেক্সট একটা ভিডিওতে দেখা হবে পরবর্তী একটা আপডেট রিভিউ নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন এবং কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর যদি চ্যানেলে আজকে নতুন হয়ে থাকেন তাহলে বারবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে নতুন আপডেট ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়।